আসসালামু আলাইকুম। রবি এডুকেয়ার এবং রবি ফিজিক্স বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা বিএড সার্কুলার 2025-এর কিভাবে অনলাইনে আবেদন করতে হবে আমরা একটা সম্পূর্ণ অনলাইন আবেদন আজকে করে দেখাবো, এবং এ সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা যদি একটু সার্কুলারটা দেখে নেই, তো এটা হচ্ছে সার্কুলার আমাদের 2025 শিক্ষাবর্ষের। এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। অনেকে ভুল করে থাকেন যে আসলে সরকারি বেসরকারি প্রাইভেট এগুলো আসলে ভুল হয়ে যায়, অনেক জ্ঞানদাম হয়ে যায়। তো আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব যে কোন কোন জায়গায় বিএড করলে আপনাদের উচ্চতর স্কিল পেতে সমস্যা হবে না। তবে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত আমরা যে কলেজগুলো আছে সেগুলোতে মূলত আবেদন করব। তো এটা হচ্ছে আমাদের যে নোটিশটা, এখানে কিন্তু শুধু বিএড নয়, বিএড ছাড়াও আপনারা যারা বিপিএড, বিএমএড বা এমএডও ভর্তি কিন্তু এটা, এবং এলএলবি যেটা শেষ পর্ব ফাইনাল ইয়ার, যেমন আমি কিন্তু এলএলবি ফাইনাল ইয়ার ছাত্র, তো তাদেরও কিন্তু তাদের জন্য এটা। তো আমাদের এখানে মোটামুটি এখানে নির্দেশিকা মোটামুটি দেয়া আছে, আপনারা পড়ে নেবেন। যেহেতু আমি একটা পুরো অনলাইন আবেদন করে দেখাবো, আমাকে সব কিছু পড়ে দেখার দরকার নাই। তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে যদি না বোঝেন আপনারা কমেন্ট করবেন, এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হচ্ছে বিষয়। তো আমাদের এখানে মোটামুটি ডিটেল দেয়া আছে, এখানে দেখেন। তো আমাদের কিন্তু দেখেন যে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণটা হচ্ছে 17/2/2025 থেকে 6 মার্চ 2025 পর্যন্ত। এবং এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে যে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ 300 টাকা আবেদনকৃত কলেজে জমা দিতে হবে। অনেকে এটা বোঝেন না, শুধু কি অনলাইনে আবেদন করলে কি কাজ শেষ? এই টাকাটা আমরা যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন কিভাবে দিব আমি এই জিনিসটা দেখাবো। তো এখন এরপরে তো আমাদের তো মূল কাজ হচ্ছে আমরা এখন অনলাইনে আবেদন করব, পরে এই টাকাটা আমরা কিভাবে দিব, এই দুইটা হলে আমাদের আপাতত কাজ শেষ। এরপর আমাদের একটা মেরিট লিস্ট হবে, রেজাল্ট হবে, সেটা কিভাবে হবে আমি সেটাও দেখাবো। তো দেখেন, তো মোটামুটি আমাদের এই হচ্ছে সার্কুলারটা। এরপরে আমরা যদি একটু যে ভর্তি নির্দেশিকা আমাদের একটা আছে এই যেটার, তো এখানে কিন্তু আবার কোর্স সমূহ এখানে দেয়া আছে, আপনারা ওয়েবসাইটে পাবেন এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের। তো এরপরে দেখেন এখানে কিন্তু এই ভর্তি নির্দেশিকা দেয়া আছে, খুব সুন্দর করে আপনারা যারা নিজে আবেদন করবেন একবার পড়ে নেবেন, যদিও অনলাইন আবেদনটা আমরা এখনই করব। তো এরপরে যেমন যেটা বলছে 17 ফেব্রুয়ারি থেকে এই 6 মার্চ পর্যন্ত আবেদন করতে হবে, 300 টাকা আবেদনকৃত কলেজে জমা দিতে হবে। এবং তো এরপরে দেখেন যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যদি বাইরে হয় তাদের ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম থেকে আবেদন করতে হবে, যদি জাতীয় বিশ্ববিদ্যালয় হয় তাদের সরাসরি তারা আবেদন করতে পারবেন। আমরা এখন আবেদনটা দেখব। তো এরপরে কিছু এখানে যেমন দ্বৈত অঙ্গীকারনামা দিতে হবে, আমরা সেই জিনিসটা দেখব। তো এখানে কিন্তু আসলে আপনি আবেদনের যে যোগ্যতা এবং শর্তাবলী কিন্তু এখানে দেওয়া আছে, বিএড, এমএড, এরপরে এলএলবি শেষ বর্ষ সব কিন্তু এখানে দেয়া আছে। তো আমি একটু যদি সংক্ষিপ্ত বলে নেই, আবেদনের যোগ্যতা মূলত এখানে আমাদের বিএসসি বা ডিগ্রি বা অনার্স হইলে আমাদের এই ব্যাচেলর অফ এডুকেশন বিএড কোর্সটা আমরা করতে পারবো 1 বছর মেয়াদি। তো আমি এর আগে একটা ভিডিওতে কিন্তু দেখাইছিলাম যে সেমিস্টার 2টা এবং কোন কোন সময় ব্যাপী হয়, এটা মূলত 31 ডিসেম্বরের মধ্যে শেষ করে দেবে। তো আপনারা ওই ভিডিওটা রবি ফিজিক্স বিডি ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, এবং রবি এডুকের ফেসবুক পেজে আপনারা তথ্য পাবেন। তো এখানে বাকি যে এমএড সহ সবগুলো কিন্তু তথ্য দেয়া আছে। এবং এই মেরিট লিস্টটা কিভাবে হবে আমি একবার একটু দেখাই দিই, যদিও আমি এটা নিয়ে আলোচনা করব। এই মেধা তালিকা, এই যে এই পদ্ধতিতে আসলে মেধা তালিকাটা হবে। আমি একদম একটা ক্যালকুলেট করে রেজাল্ট দিয়ে আমি মেধা তালিকাটা কিভাবে হয় অন্য একটা ভিডিওতে দেখাবো। তো চলেন আমরা এখন দেখব যে কিভাবে অনলাইন আবেদনটা করতে হবে। তো আমাদের এই আবেদনটা করার ক্ষেত্রে আমাদের যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি, আপনারা ফোন থেকে আবেদন করতে পারেন। আপনাদের যদি প্রয়োজন হয় আমি একদম ফোন থেকে একটা সম্পূর্ণ আবেদন করে দেখাবো, আপনারা কমেন্ট করবেন। তো ব্রাউজারে এসে আমরা সার্চ করব www.nu.ac.bd, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট। তো আমি এখানে ক্লিক করলাম, আমি মূল ওয়েবসাইটে আসলাম, আমি সরাসরি যে আবেদনের জায়গাটাতে গেলাম না, কারণ খুঁজে পাবেন না। তো আসার পরে দেখেন এখানে এই যে বাম পাশে এখানে এডমিশন নামের একটা অপশন আছে। তো এখানে আমরা ক্লিক করব। এডমিশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে আমাদের যেখানে আমরা এই ভর্তি আবেদনটা করব সরাসরি এখানে নিয়ে আসবে। তো এখানে আসার পরে দেখেন অনেকগুলা আমরা মেনু দেখতে পাচ্ছি। এখানে একদম সবার শেষে দেখেন এই যে মাস্টার্স বা এমএস এডি, এটাতে ক্লিক করতে হবে। এটা
ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন আমাদের বাম পাশে দেখেন অ্যাপ্লাই নাও মাস্টার্স প্রফেশনাল। তো আমরা এখানে যদি আমরা অ্যাপ্লাই নাও এ ক্লিক করি তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এখানে কিন্তু দুইটা আছে দেখেন, আর নিচে কি আছে দেখেন, আমি আর একটু আপনাদের জুম করে দেখাচ্ছি এখানে। তো এখানে অ্যাপ্লাই নাও আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্ম। তাহলে কে কোনটাতে আপনারা ক্লিক করবেন, আবেদন করবেন? যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের বিএসসি ডিগ্রি বা আপনারা অনার্স করছেন তারা অ্যাপ্লাই নাও এ ক্লিক করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওখানে আপনার যে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দিলে আপনাদের সরাসরি তথ্য চলে আসবে। আর যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় বা অন্য কোথাও থেকে অনার্স মাস্টার্স করছেন, অনার্স করছেন, তাদের কিন্তু ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্মে ক্লিক করতে হবে এবং এখানে তাদের কিছু যেমন এসএসসি এবং কিছু তাদের এক্সট্রা তথ্য দিতে হবে। তো আমি এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমি এটাতে করে দেখাচ্ছি। অ্যাপ্লাই নাও আমি ক্লিক করলাম। তো আমি ওইটাও বলে দেবো কি কি লাগবে। তো ক্লিক করলে দেখেন এখানে আমাদের বেশ কিছু আমরা এখানে দেখেন এখানে কয়টা 7টা পর্যন্ত ধাপ আছে। তো এই 7টা ধাপ আমাদের পূরণ করতে হবে। যদি প্রথম ধাপটা আমরা দেখি এখানে দেখেন, এখানে প্রথম ধাপ কি বলছে, সিলেক্ট ইওর ডিগ্রি। এটা কিন্তু অনেকে ভুল করে থাকেন। ধরেন আপনি অনেকে এটা ভুল করেন, আমি এটা বলি, এটা যারা আবেদন করবেন বিএডে তারা কিন্তু অনার্স বা ডিগ্রি পাশে আবেদন করবেন। যদিও এটা আমার এলএলবির আবেদনের ভিডিও নয়, তারপরেও এলএলবি আবেদনও কিন্তু এখানেই আছে একসাথে, সেটা আমি একটু বলি। ধরেন কেউ যদি মাস্টার্সে আবেদন করেন তাহলে এখানে দেখেন ব্যাচেলর অফ এডুকেশন বিএড, তখন তাকে এটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনি যে এখানে কি বলছে দেখেন, সিলেক্ট ইওর আর্ন ডিগ্রি দ্যাট ইউ পাস। আপনি যে ডিগ্রিটা পাস করছেন এবং ওই ডিগ্রির যোগ্যতা অনুযায়ী আপনি বর্তমান যে কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আপনি তার জন্য যে রিকোয়ারমেন্টটা লাগবে, যেমন আপনাকে যদি বিএড আপনি করতে চান আপনার রিকোয়ারমেন্ট অনার্স অথবা ডিগ্রি পাস লাগবে। আপনি যদি এমএড করতে চান, এমএড এ ভর্তি আবেদন করতে চান, তাহলে আপনার মিনিমাম অবশ্যই ব্যাচেলর অফ এডুকেশন বিএড লাগবে আপনার। তো যাই হোক, আমরা ওগুলো জ্ঞান করবো না। আমাদের যেহেতু আমরা বিএড আবেদন করব, অনার্স আমাদের সিলেক্ট করা আছে। হ্যাঁ, আমরা নেক্সটে যাব। অনার্স সিলেক্ট করার পরে আমি একটু এপাশে আপনাদের দেখাচ্ছি। অনার্স যখন সিলেক্ট আছে আমরা নেক্সট ক্লিক করব। আচ্ছা, যখন আমরা নেক্সটে ক্লিক করব দেখেন আমাদের কিন্তু এরকম 2 নম্বর ধাপ চলে আসবে। এখানে কিন্তু আমাদের এই যে ডিগ্রি নেম তো অনার্স, রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার দিতে হবে। তো আমি এগুলো দিয়ে নিচ্ছি। তো আমরা রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো ক্লিক করলে কিন্তু আমাদের এরকম 3 নম্বর ধাপ চলে আসবে। এখানে আপনার যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পাসিং ইয়ার দেখাবে অলরেডি এবং আপনার নাম, বাবার নাম, মার নাম দেখাবে। তো নাম পরিবর্তনের এখানে সুযোগ নেই, কিন্তু ফাদার্স নেম বা মাদার্স নেম আপনারা ক্লিক টু চেঞ্জ করে পরিবর্তন করতে পারবেন। তো আশা করি পরিবর্তনের প্রয়োজন হবে না। তবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এখানে কিন্তু জন্ম তারিখ আপনাকে পরিবর্তন করতেই হবে। তো এবং এই যে যেটা সেক্স মেল অথবা ফিমেল, এটা আমি ফিমেলের এখন আবেদন করি নাই, তবে হতে পারে এখানে ফিমেলের আবেদন করলেও হয়তো বা মেল আসবে, এটা আপনাকে চেক করতে হবে অবশ্যই। এখন আমরা জন্ম তারিখটা কিন্তু ঠিক করব। জন্ম তারিখ ঠিক করার জন্য ক্লিক টু চেঞ্জে ক্লিক করব, এরপরে চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটু করে দেখাচ্ছি। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন আমরা এই যে এখানে একটা ক্যালেন্ডারের মতো চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করলে এরপরে আমাদের যে যত সাল, আপনারা এটা নিজে ট্রাই করলে পাবেন। এটা হচ্ছে আমাদের জন্ম তারিখ 1990 থেকে 99 এবং এরপরে 1997 জন্ম, এই ফেব্রুয়ারি, এটা হচ্ছে 8 ফেব্রুয়ারি জন্ম। তো আমি দিয়ে দিচ্ছি সেটা। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু এটা হয়ে গেছে জন্ম তারিখ। তো এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো নেক্সট বাটনে যদি ক্লিক করি, এই ধাপটা খুব গুরুত্বপূর্ণ। তো এই ধাপে কিন্তু দেখেন 4 নম্বর ধাপে আমরা চলে আসছি। এখানে কলেজ অ্যান্ড কোর্স সিলেকশন। তো এখানে আমরা যেহেতু বিএড, এখানে অনেকগুলো অপশন আছে, যেমন দেখেন বিপিএড, তারা শারীরিক শিক্ষায় করবেন। তো এরপরে অনেকগুলো আছে এখানে। এখানে দেখেন এখানে কিন্তু এলএলবি বা এমএড শো করতেছে না। কেন শো করতেছে না বলেন তো? কারণ আপনি যদি এমএড এ যদি সিলেকশন করতেন তখন কিন্তু আপনার এখানে বিএড যদি আপনি শুরুতেই আপনার আর্ন ডিগ্রিটা দিতেন তাহলে কিন্তু এমএড শো করতো। তো আমরা যেহেতু অত কথা বাড়াবো না, আমরা বিএড, ব্যাচেলর অফ এডুকেশন বিএড সিলেকশন করলাম।
এখন দেখেন এখানে আমার কলেজ এবং কলেজ সিলেকশন ডিভিশন আমার রংপুর, আমার ডিস্ট্রিক্টও আমার হচ্ছে রংপুর। এরপরে আমাদের এখানে কলেজ দেখাবে, তো আমরা এটা গভ রিসার্চ ট্রেনিং কলেজে রংপুরে, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনাদের এটা খেয়াল করতে হবে। দেখেন এখানে কিন্তু এই যে এই কালার দিয়ে অ্যাভেলেবেল দেখাচ্ছে, তার মানে এই কালারে যেটা আছে এতটা অ্যাভেলেবেল, এবং এটা টোটাল, তার মানে টোটাল এখানে 524টা সিট খালি আছে এবং অ্যাভেলেবেল কত আছে 524টাই আছে। তো আপনি দেখে নিলেন, আপনি যদি চান যে না আমি অন্য কলেজগুলোয় দেখি, এরকম কলেজ এখানে সিলেক্ট করলে কিন্তু দেখাবে। যেমন দেখেন আমি যদি বলি এখানে রংপুর বিপিএড কলেজ, এখানে 100 দেখাচ্ছে। হ্যাঁ, তো আমাদের যেহেতু রংপুর গভ রিসার্চ ট্রেনিং কলেজ রংপুর, এখন কি করতে হবে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে এখানে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অটোমেটিক এই ঘরে চলে আসবে, আপনার প্রিফার্ড কোর্স লিস্টে চলে আসবে। ক্লিক করলাম, এবার সে চলে গেছে। 4 নম্বর ধাপ শেষ, আমরা এখন নেক্সটে ক্লিক করব। এখন 5 নম্বর ধাপ, 5 নম্বর ধাপ কোটা। তো কোটা নিয়ে অনেক কিছু, কোটা সংস্কার কিন্তু দেখেন আবার কোটা দিয়ে রাখছে, এবং ভর্তি নির্দেশিকা আমি পড়ে দেখছি কোটা দিয়ে ভর্তি। তো যাই হোক, এটা আসলে হতাশাজনক একটা বিষয়। তো আমাদের কোটা নাই, ঝামেলাও নাই, আমরা কোটা চাইও না, তো নো। এরপরে আমরা নেক্সটে ক্লিক করব, নন কোটা, এবার নেক্সটে ক্লিক করব। এখন দেখেন এখানে কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মোবাইল নাম্বার এবং ছবি। ছবিটা কিন্তু আমরা সচরাচর চাকরির যে আবেদন করি ওখানে কিন্তু 300x300 পিক্সেল থাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু লেখা আছে দেখেন 150 পিক্সেল এবং 250 পিক্সেল, এবং ম্যাক্সিমাম সাইজ হতে হবে 50 কিলোবাইটের মধ্যে। তো আপনারা অবশ্যই অনলাইন থেকে বিভিন্ন সাইট থেকে ছবিটা এই সাইজ করে নিতে পারেন, অথবা যারা সফটওয়্যার ফটোশপ ইউজ করেন তারাও করতে পারেন। তো আমি ছবিটা যে সিলেকশন করে রাখছি, আমি চুজ ফাইলে দিলাম, দেওয়ার পরে ছবিটা আমার এখানে আছে, এটা আমার 50x120 আমি সিলেক্ট করে নিলাম, ছবিটা চলে আসছে। সাইজ না মিললে এবং জেপিজি ফরম্যাটে না থাকলে কিন্তু ছবি এখানে আসবে না, এখান থেকে নেক্সটও ক্লিক করা যাবে না। আমাদের মোবাইল নাম্বার এখন দিতে হবে এবং ইমেল দিতে হবে, দিয়ে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা এই ছবি এবং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। দেখেন এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, 7 নাম্বার ধাপে চলে আসছে, এবং অ্যাট লাস্ট আমাদের ধাপ। এখানে কি বলছে দেখেন, খুব গুরুত্বপূর্ণ, যে প্রোভাইড লেটার অফ কমিটমেন্ট। কমিটমেন্ট মানে ওয়াদাবদ্ধ, আপনার অঙ্গীকার নামা দিতে হবে এখানে। অর্থাৎ এখানে সার্কুলারে বলছে আপনি একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অথবা অন্য কোথাও একই সাথে 2টা জায়গায় অধ্যয়নরত থাকতে পারবেন না। আপনাকে একটা অঙ্গীকার নামা দিতে হবে যে আপনি একই সাথে 2 জায়গায় আপনি অধ্যয়নরত নাই, যদি থাকেন মিথ্যা তথ্য দেন তাহলে আপনার উভয় ভর্তি বাতিল হলে আপনার কিছু করণীয় থাকবে না। তো এটা নিয়ে অনেক কথা আছে, তো এটা নিয়ে অবশ্য অনেক বাংলাদেশে তো অনেক কিছু হয়, তো এটা নিয়ে অনেক কথা আছে, আমি এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করবো একটা ভিডিওতে। আপনারা যারা প্রশ্ন করতে পারেন, আপনাদের কে কোন কোর্সে আছেন বা কেউ মাস্টার্স পরীক্ষা দিচ্ছেন, তো এই বিষয়গুলো আপনারা কমেন্ট করবেন, আমি একটা ভিডিও নিয়ে আসবো। এখন দেখেন, তো আমাদের এখানে বলছে যে প্লিজ ডাউনলোড, ফিল আপ, আপলোড ডকুমেন্ট। এখানে কিন্তু আপনারা যদি ডাউনলোড অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এই যে অঙ্গীকার নামাটা পেয়ে যাবেন। এরপরে এবং এটা পাওয়ার পরে আপনাকে কি করতে হবে, এটা একটা ছবি তুলতে হবে, ছবি তুলে পিডিএফ করতে হবে, এবং পিডিএফ সাইজটা অবশ্যই 200 কিলোবাইটের কম হতে হবে। করার পরে আপনি এখানে চুজ ফাইলে গিয়ে পিডিএফটা সিলেক্ট করে দিলে এখানে এসে যাবে। তো আমি একটু ডাউনলোড করে নিচ্ছি, দেখেন। তো আমি ডাউনলোড করে নিলাম, এটা ওপেন করলাম। দেখেন এইটা হচ্ছে অঙ্গীকার নামা। তো আপনারা এই অঙ্গীকার নামাটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের রবি এডুকেয়ার ফেসবুক পেজে আপনারা পেতে পারেন, এবং ভৌত বিজ্ঞান পরিবার নামে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা সেখানেও আপনাদের প্রয়োজন হলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে বিষয়। এখন এটা কিভাবে পূরণ করতে হবে আমি একটু পূরণ, আমার যেহেতু এটা পূরণ করাই আছে আমার নিজের, আমি একটু দেখাই। পূরণ করে পিডিএফ করে দিতে হবে, আপনারা পিডিএফ এখানেও করতে পারেন। এটা হাতে লিখলেই বেটার হয়, এটা যেমন স্বাক্ষর দিতে হবে এখানে যেহেতু। তো আমি একটা দ্বৈত অঙ্গীকার নামা আপনাদের দেখাচ্ছি। তো আমার নিজের যেটা ছিল একটা দ্বৈত অঙ্গীকার নামা। তো দেখেন এইটা হচ্ছে, আমি অবশ্য 2021 সালে বিএড করছিলাম, তো তখনকার এখনকার নিয়ে কোনো সমস্যা নাই। দেখেন এখানে আপনারা নাম, ঠিকানা, এরপরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, যা সিজিপিএ দিয়ে এখানে বলছে যে উভয় ভর্তি বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত মেনে নিব যদি একই সাথে থাকে। তো এই হচ্ছে অঙ্গীকার নামা। তো এখন আমরা অঙ্গীকার নামাটা যখন আমরা এখানে আপলোড করব, আমি আবার দেখাচ্ছি।
করার পরে আমাদের কিন্তু এখানে এই যে আপনারা প্রিভিউ অ্যাপ্লিকেশন দেখে নিতে পারেন, দেখে নিলে অথবা আপনারা নেক্সটে চাপলেই সাবমিট হয়ে যাবে এবং আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপনি আবেদন করলেন, প্রিন্ট করে নিলেন অথবা পিডিএফ করে নিলেন, এখন আপনার কি করণীয়? 300 টাকা জমা দিতে হবে। এখন এই 300 টাকা আপনি কিভাবে দিবেন? এই 300 টাকা জমা দেওয়ার অনেক ঝামেলা, কারণ এক এক কলেজের ক্ষেত্রে এক একভাবে দিতে হবে, ওই কলেজ কর্তৃপক্ষ যেভাবে চান। তো আমি আপনাদের বোঝার জন্য এই যে টিচার্স ট্রেনিং কলেজ রংপুরের যে ওনাদের যে এই যে বিএডএমএড এর যে ভর্তি বিজ্ঞপ্তি আমি সেটা দেখাচ্ছি। তো ওনারা যেভাবে চাইছেন এই 300 টাকাটা, এখানে বলে দেওয়া আছে যে বিজ্ঞপ্তি কত তারিখ থেকে কত তারিখ কিভাবে আবেদন করবেন। বলছে এখানে দেখেন, প্রাথমিক আবেদন ফি বাবদ 300 টাকা কলেজের মোবাইল ব্যাংকিং রকেট অ্যাপের মাধ্যমে দিতে হবে আপনাকে। তার মানে রংপুর টিচার্স ট্রেনিং কলেজে আবেদন করলে 300 টাকাটা এইভাবে জমা দিতে হবে। অন্য কলেজের ক্ষেত্রে ময়মনসিংহ, ঢাকা, তাদের আপনাদের কলেজের সংশ্লিষ্ট কলেজে যোগাযোগ করতে হবে অথবা ওয়েবসাইট থেকে আপনারা যদি নোটিশটা পান নিতে পারেন। স্টেপ 1, রকেটে প্রবেশ করতে হবে, অবশ্যই রকেটে দিতে হবে নিজের অথবা এজেন্টের মাধ্যমে। বিল পে অপশনে যাবেন, বিলার আইডি এত লিখে দিবেন, এখানে কিন্তু লিখে দিলে সরাসরি গভ টিচার্স ট্রেনিং কলেজ রংপুর চলে আসবে। যদি না আসে আপনারা দেখলে এটা সিলেক্ট করে দিবেন। এরপরে বিল নাম্বার একে আপনি স্টুডেন্ট আইডি দিবেন। ওই যে যখন আপনি সাবমিট করবেন একটা যে পেপারস পাবেন ওখানে স্টুডেন্ট আইডি আছে, এখানে বলেই দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডাউনলোডকৃত আবেদন ফর্মের এডমিশন রোল এন্ট্রি দিতে হবে। পে ফর জায়গায় সেলফ সিলেক্ট করে অ্যামাউন্ট 300 টাকা করে টাইপ করে দিলে আপনাদের রকেট অ্যাপ পিন দিবেন, আপনারা চলে যাবে। যদি টাকাটা যদি না দিতে পারেন, আমি যদি যখন টাকাটা দিব প্রয়োজনে আমি টাকা একদম দিয়ে দেখাবো আপনাদের। তো এরপরে বলছে দেখেন, মোবাইলে কিন্তু একটা এসএমএস যাবে। মোবাইলে এসএমএস যদি না যায় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে অফিসে যোগাযোগ করতে হবে, কারণ নিশ্চয় না হলে কিন্তু হবে না। এবং ভর্তি সংক্রান্ত আরও তথ্যের জন্য রংপুর টিচার্স ট্রেনিং কলেজে শ্রদ্ধেয় আমাদের শিক্ষক মণ্ডলীর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এখানে জনাব সহযোগী অধ্যাপক জনাব ডক্টর এইচ.এম. ফিরোজ কবির মণ্ডল স্যার আছেন, জনাব মৌসুমা খাতুন সহযোগী অধ্যাপক ম্যাডাম আছেন এবং জনাব প্রদীপ কুমার সরকার প্রভাষক সদস্য হিসেবে আছেন। তো স্যাররা খুবই আন্তরিক। আমি নিজেই সরাসরি স্যারদের ছাত্র এবং আমি প্রশিক্ষণার্থী ছিলাম এবং ইভেন আমি এমএড প্রশিক্ষণার্থী, এমএড পরীক্ষার্থী, এবারে ফাইনাল পরীক্ষার্থী। তো এই হচ্ছে বিষয়, আপনারা অন্যান্য কলেজগুলোর ক্ষেত্রে আপনারা এইভাবে দেখে নেবেন। এখন আমি দেখাবো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ের আছেন তারা কিভাবে এই ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে আবেদন করবেন। তো আমরা এখানে ক্লিক করব ব্ল্যাঙ্ক ডাটা এন্ট্রি। তো এখানে দেখেন, এখানে আপনাদের বাকি মানে বিষয়গুলো একই রকম প্রায় থাকবে। তো এখানে এক্সট্রা হিসাবে দেখেন, আপনাকে আমি একটু জুম করে দেখাচ্ছি, আপনাকে অনার্সের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে আপনার গ্রুপ, এরপরে আপনার পাসিং ইয়ার, এগুলি সিলেক্ট করতে হবে এবং অনার্সের সাবজেক্ট। এরপরে আপনার জিপিএ বা মার্কস, এরপরে আপনার অ্যাপ্লিকেন্ট আপনার নাম, মাদার্স নেম, এরপরে আপনার ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার এবং আপনার কলেজ বা ইউনিভার্সিটি নেম, এগুলো পূরণ করতে হবে। এবং পূরণ করার পরে আপনাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু ফাইল কিছু আপলোড করতে হবে। যেমন দেখেন, আপনার যে সনদ, আপনার কিন্তু সেই সনদ মানে অনার্সের যে আপনার সনদ সেটা এবং সত্যায়িত কপি এখানে কিন্তু আপলোড করতে হবে এবং এটা পিডিএফ আকারে আপলোড করতে হবে। আগের বারের মতো 200 KB কম ফাইল থাকতে হবে এবং মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। এরপরে আপনি যদি নেক্সটে যান তাহলে কিন্তু আপনি এরপরে পরবর্তী ধাপগুলো পেয়ে যাবেন। আশা করি আগের মতো করে পরবর্তী আবেদনগুলো আপনারা করতে পারবেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই ভিডিওটি থেকে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ রবি এডুকেয়ার ফলো দিয়ে রাখবেন। ইনশাল্লাহ আমরা নেক্সটে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।